नमस्ते शरण्ये शिवे शानकंपे नमस्ते जगच्चिंतो मानसस्वरूपे नमस्ते जगद्बंधो पादारविंदे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। भारतवर्ष षড়ঋতুর देश। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতু কালচক্রে আবর্তিত হয় ভারতবর্ষে। তার মধ্যে প্রধান সম্মানটি পান ঋতুরানী শরৎ। তার আবাহনে প্রকৃতি সেজে ওঠে। জলে স্থলে আকাশে বাতাসে ঝঙ্কৃত হয় আনন্দের বীণার মধুর সুরলহরী। অমৃতস্য পুত্র যে মানব, তারও চিত্তগহনে আনন্দের ছোঁয়া লাগে। আনন্দময়ীর আরাধনায় মাতে সে। আর তাই বোধ করি শরৎকালেই অনুষ্ঠিত হয় শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। দুর্গা পূজা আমাদের জাতীয় উৎসব, সবার প্রাণের উৎসব। উচ্চ নীচ, ধনী নির্ধন, জ্ঞানী মূর্খ, আর্য আর্যতর সকলের উৎসব। দুর্গা পূজা বিরাটের পূজা। পূজা শব্দটির অর্থই হচ্ছে আত্মশক্তির উদ্বোধন। শ্রীরামকৃষ্ণের ভাষায় ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আত্মশক্তির উদ্বোধনও ঠিক সেই কথাটাই প্রকাশ করে। কিন্তু উদ্দেশ্য যতই মহৎ হোক, সেখানে পৌঁছানো সহজ নয়। দুর্গম সে পথ। সেই পথটিকে সুগম সহজ করার জন্য পুরাণকার মুনি ঋষিজন প্রচলন করেছেন বোধ করি নানা পূজা পার্বণে। 12 মাসে 13 পার্বণ, শত সহস্রবিধ পার্বণ রয়েছে আমাদের। তার মধ্যে শ্রেষ্ঠ স্থান দুর্গাপূজার। তার কারণও রয়েছে। দুর্গাপূজা অনন্য, সব দিক দিয়ে স্বতন্ত্র। তার সঙ্গে কোনো পূজার মিল হয় না, কোনো উৎসবের মিল হয় না। কি সময়ের ব্যাপ্তিতে, কি পূজা উপকরণের প্রাচুর্যে, বৈচিত্র্যে, কি প্রতিমার রূপকল্পনায়, সব দিক দিয়ে দুর্গাপূজা অনন্য। দুর্গা প্রতিমা মাটি দিয়ে গড়া, খালি সোনা দিয়ে গড়ন হয় না, খাদ লাগে। এই মাটির সঙ্গে লাগে খড়, বাঁশ, কঞ্চি, পাটের দড়ি। এই তুচ্ছ খড়, বাঁশ, কঞ্চি, পাটের দড়ি, মাটি সবই তুচ্ছ, সবই তুচ্ছ। কিন্তু সেই তুচ্ছ জিনিসটিও মা সাদরে বরণ করেন। তাই মায়ের প্রতিমা গড়া মাটি দিয়ে। মৃন্ময়ী মূর্তি, কিন্তু পূজা মৃন্ময়ীর নয়। মৃন্ময়ী আধারে চিন্ময়ীর পূজা। এই কাঠামো তৈরি যে হয়, তারও বিধির নিয়ম আছে। মাত্র 3টি দিন, স্নান পূর্ণিমা, রথযাত্রার দিন আর জন্মাষ্টমী, এই 3টে দিনে কাঠামো নির্মাণ শুরু হয়। যে কোনো একটা দিন, 3টে দিনের মধ্যে। লক্ষণীয় এই পূজা শক্তিময়ী, শক্তি স্বরূপিণীর। আর কাঠামো পূজা কিন্তু হচ্ছে যখন তখন বিষ্ণুর আরাধনার দিনে। এই ভারতবর্ষের চিরাতন সমন্বয়, শক্তি আর বিষ্ণু এক আলাদা নয়। কাঠামো পূজার পর তাতে মৃত্তিকা লেপন করা হয়। শিল্পী সেই মৃত্তিকায় রূপদান করেন, মায়ের প্রতিমা করা হয়। সেই প্রতিমা একক নয়। অন্য সব দেবদেবীর পূজায় আমরা দেখি একক প্রতিমা। দুর্গা পূজা সঙ্গে থাকেন, মা দুর্গার সঙ্গে থাকেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আমরা বলি মায়ের ছেলে মেয়ে। পুরাণকাররা কিন্তু ঠিক একথা স্পষ্ট করে বলেননি। একটিমাত্র পুরাণে বলা হয়েছে সসন্ততি। আর অন্য পুরাণগুলিতে কিন্তু
এদের নাম উল্লেখ আছে, সন্ততি বলে নয়। কিন্তু নাম উল্লেখেরও কারণ আছে। কী কারণ? লক্ষ্মী শ্রী সম্পদের দেবী, মা সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, কার্তিক বীর্যের দেবতা, আর গণেশ সিদ্ধিদাতা। অর্থাৎ যেন পুরাণকার বলতে চাইছেন যে একক বিদ্যা, একক বৃত্ত, একক বীর্য, তাতে দ্বারা কোনো সফলতা আসে না, সবার মিলনেই সফলতা আসে। সেই সফলতা আসে বলেই মা দুর্গার প্রতিমার সঙ্গে থাকেন এরা। শুধু কি এরাই থাকেন? না, থাকেন মহেশ্বর, যিনি, এরা তো ভোগের প্রতীক, পার্থিব জগতের প্রতীক। আর অধ্যাত্ম জগতের চাওয়া হচ্ছে মোক্ষ। মোক্ষের যে দেবতা জ্ঞান শিব, জ্ঞান গণতনু মহাদেব, তিনি থাকেন চালচিত্রে মায়ের শিরদেশে। শিরদেশে কেন? তিনি শ্রেষ্ঠ, তাই শিরদেশে। কিন্তু স্থূল রূপে নয় কেন? সূক্ষ্ম রূপে কেন? কারণ দুর্গেও তিনি, বাক্যমনাতেও তিনি, তাই স্থূল রূপে তার পূজা নেই। চালচিত্রে আরও আছেন সব দেবদেবীরা। যেখানে মা আছেন, যেখানে বীর্য আছে, বৃত্ত আছে, বিদ্যা আছে, সিদ্ধি আছে, সেখানে তো সব দেবভাবের সমন্বয় হবেই হবে। তাই সব দেবতারা সূক্ষ্ম রূপে চিত্রিত হন চালচিত্রে। মা দশভুজা, দশপ্রহরণ ধারিণী, 10 হাতে তিনি 10 দিক রক্ষা করছেন। 10টা শব্দ কিসের প্রতীক? অনেকের প্রতীক। 10 দিক মানে গুণে গুণে 10 দিক নয়, তিনি আমাদের সব দিক রক্ষা করছেন। আর শুধু প্রহরণই নয়, তার সঙ্গে আছে শুভ শঙ্খ, আছে শুভ ঘণ্টা। যে যখন অশুভকে তা দূর করার জন্য, নাশের জন্য অস্ত্র প্রয়োজন, তেমনি শুভকে আবাহনের জন্য প্রয়োজন শঙ্খ ঘণ্টা নিনাদের। মা দুর্গা দশভুজে আমাদের রক্ষা করছেন। তিনি সংগ্রামরত কার সঙ্গে? দুর্দান্ত অসুরের সঙ্গে বিপুল বিক্রমে তিনি সংগ্রামরত, কিন্তু প্রচণ্ড কর্মচঞ্চল তিনি। কিন্তু সেই কর্মচঞ্চলের লেশমাত্র নেই তার শ্রী আননে কিংবা তার শরীরে কোথাও। স্থির ধীর সৌম্য শান্তি, অপূর্ব মায়ের মূর্তি। অর্থাৎ মা যেন কর্তব্য পরায়ণতার, নিষ্কাম কর্মে, প্রচণ্ড কর্মশীলতার মধ্যে স্থিরভাবে থাকার একটি বিশেষ উদাহরণস্বরূপ। তিনি সবসময় ব্যস্ত অসুর দলনে, তাই দেবীর পূজা দণ্ডায়মান মূর্তিতে। তার সময় কোথায় আরামের, বিশ্রামের, উপবেশনের? তাই তিনি দাঁড়িয়ে। তার সিংহাসন নেই, সিংহাসন নেই, কিন্তু পাদপীঠ আছে। সে পাদপীঠ আবার কোনো শক্তপোক্ত কি নামি দামি ধাতু, কাঠ বা পাথরের তৈরি নয়, এমনকি মাটির তৈরিও নয়। জীবন্ত প্রাণী সিংহ, পশুরাজ, তিনি মায়ের পাদপীঠ। মা পশুরাজ কেন? পশুরাজ মা কখনো কাজ করেন হিংসার জন্য নয়, কর্মের জন্য কর্ম করেন। সিংহ তাই স্বভাবত সে কর্মের জন্য কর্ম করে, নিজের খাবারের জন্য সে হিংসা করে না। আর সিংহ শরণাগত, বীর্যবান হলেও শরণাগত। শরণাগত যে সে মায়ের কাছে সবসময় আশ্রয় পায়। মা সিংহ উপরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যুদ্ধ করছেন। সেন সিংহ বলছে নীরব ভাষায় জগতের লোককে যে তোমরাও আমার মতন শরণাগত হও। দেখো সামান্য পশু আমি, তবু আমি আজ পূজার যোগ্য, মায়ের চরণতলে স্থান পেয়েছি। কেন? আমি তার শরণাগত। সিংহ এই শরণাগতির শিক্ষা আমাদের দিচ্ছে। মা নিধন করছেন অসুরকে। অসুর কিসের প্রতীক? রজগুণের প্রতীক। মা জ্ঞান অসি সহায়ে রজগুণকে দ্বিখণ্ডিত করলেন, কিন্তু রজগুণের সঙ্গেও আছে তমগুণ। তমগুণের
প্রকাশ হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, অহংকার। তাই এবার দুখণ্ড যখন হলো তখন মহিষের শরীর থেকে নির্গত হলেন অসুর, অর্থাৎ তমগুণাশ্রিত রজগুণ। এবার তাকে নিধন করলেন মা। তার বিনাশ করলেন কি করে? তার বিনাশ করলেন কীভাবে না, ত্রিশূল সহায়ে। ত্রিশূল বোঝাচ্ছে জ্ঞান ও স্বরূপ, সেখানে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় তিনটি শূলের তিনটি অগ্রভাগ। ত্রিশূল তাই এর উপরেও একেবারে জ্ঞান স্বরূপ বিজ্ঞান। ঠাকুর শ্রী ঠাকুর যাকে বলছেন জ্ঞান অজ্ঞানের পারে বিজ্ঞান। বিজ্ঞান সহায়ে মা তাকে বিনাশ করলেন। কিন্তু শুধুই বিনাশ, মা তো দানব দলিনী কেবল নন, তিনি জগৎজননী, ত্রিলোকপালিনী। সুতরাং অসুর কি তার কৃপা পাবে না? না, অসুরও তার কৃপা পেয়েছে। কি হয়েছে সে? লেখা আছে অঙ্গুষ্ঠং মহিষ উপরি, মায়ের অঙ্গুষ্ঠ মহিষের উপরে, অর্থাৎ মায়ের পাদস্পর্শে সে দেবভাব পেয়ে গেল। পরশমণির স্পর্শে লোহাও সোনা হয়ে যায়, তাই অসুরও দিব্যভাব প্রাপ্ত হলো মায়ের পাদস্পর্শে, তার আসলে ভাব নষ্ট হলো। এই যে অসুর বিনাশ, তার মানে কোনো ব্যক্তি বিশেষকে নয়, এই অশুভ ভাবকে বিনাশ, সদ্ভাবের প্রকাশ। এইটাই মহিষাসুর নিধনের মূল কথা। মাকে আমরা দুর্গাপূজায় দেখি মহিষাসুর মর্দিনী রূপে মর্দন করছেন মহিষ রূপী, কারণ মহিষের মধ্যে এইসব তমগুণের প্রকাশটা অত্যন্ত বেশি। মাকে শুধুই দানব দলনী, মহিষ মর্দিনী তা নয়, মায়ের মা রণরঙ্গিনী, কিন্তু তার রণটা রঙ্গ, রণটা সংগ্রাম নয়। মা কী করছেন? সকলের মা তিনি। তাই আমরা দেখব দুর্গা প্রতিমায় আছেন সিংহ, আছে মুশিক, আছে মরাল, আছে ময়ূর, আছে পেচক, আছে সর্প, অর্থাৎ সব প্রাণী। সব প্রাণীকে তো আর একটিমাত্র প্রতিমায় রাখা যায় না, তাই তাদের প্রতীকস্বরূপ কয়েকটি প্রাণীর সমাবেশ, অর্থাৎ প্রাণীকুলের সমাদর। তাদেরকে মাতুচ্ছ করছেন না। শুধু কি প্রাণীকুল না, উদ্ভিদকুলের সসম্মান আদর আমরা দেখি। সেটি দেখি কোথায়? নবপত্রিকা। সপ্তমীর দিন নবপত্রিকা স্নান। নবপত্রিকা কী আছে? একটি কলা গাছ, রম্ভা, তিনি হলেন প্রধান, তার সঙ্গে জয়ন্তী, অশোক, ধান, মান, কচু, দারিম ইত্যাদি আরও 9টি উদ্ভিদ একত্রিত করে তাকে সুন্দর বসন ভীষণে সজ্জিত করে মায়ের পাশে স্থাপন করা হয়। আমরা ভুলবশত, অজ্ঞানবশত বলি কলা বউ, কারণ কলা গাছটি বড় বলে কলা গাছটাকেই বসন ভীষণে সজ্জিত করা হয়, অন্য গাছগুলি দেখা যায় না। কিন্তু 9টি গাছ নয়, সমস্ত উদ্ভিদ জগতের প্রতীক হচ্ছে এই নবপত্রিকা। জড়বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞানের যথেষ্ট সমাদর রাখুন, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি মেঘ ভাঙা বৃষ্টি, পাহাড়ে ধস, একটা না একটা প্রাকৃতিক দুর্বিপাক। এর কারণ আমরা বলছি পরিবেশ দূষণ, কিন্তু তাকে রক্ষার কোনো উপায় দেখতে পাচ্ছি না। এই পরিবেশ দূষণের হাত থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই ধ্বংসের হাত থেকে রক্ষার উপায় দেখিয়ে দিচ্ছেন পুরাণকার, যে প্রাণীকুলের, উদ্ভিদকুলের সসম্মান সমাবেশ,
সকলকে যদি নিয়ে চলতে হয় তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হয়, মা সেটি দিচ্ছেন। কেবল দেবদেবী, কেবল পশু পাখি, কেবল গাছপালা নিয়ে জগৎ সংসার নয়। জগৎ সংসার বিশেষ সৃষ্টি, ঈশ্বরের প্রধান সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তাই মানুষেরও সমাদর। প্রথমত এই যে পূজার প্রবর্তন কারা করেছেন? যারা মননশীল মানুষ, মুনিজন, পুরাণকার, ঋষিজন, তারা করেছেন। তারপর পূজার মণ্ডপ নির্মাণে, মায়ের প্রতিমা নির্মাণে, মাকে সজ্জিত করার জন্য অলঙ্কার নির্মাণে, মায়ের বসনভূষণ নির্মাণে, প্রতি মণ্ডপের সাজসজ্জায় বিবিধ কাজে আমরা দেখি প্রয়োজন। কুম্ভকার, কর্মকার, তন্তুবায়, সূত্রধর, চাষি, শ্রমজীবী, কৃষিজীবী, শিল্পজীবী, ছোটো বড়ো ব্যবসায়ী, উদ্যোগপতি, সকলেই সমাবেশ। প্রয়োজন ধনী সৎ গৃহস্থ, যিনি মায়ের পূজার জন্য অকাতরে অকুণ্ঠভাবে ব্যয় করতে, তার সময় এবং অর্থ এবং হৃদয় ব্যয় করতে তিনি সংকুচিত হন না। প্রয়োজন মায়ের পূজায় আমরা দেখি দীন দরিদ্র ভক্ত সামান্য উপায়ে মায়ের পূজা করছেন, সামান্য একটু পরমান্ন ভোগ দিয়ে মায়ের পূজা করছেন, তাকেও প্রয়োজন, তিনিও কিন্তু মানব। প্রয়োজন সাধু ব্রহ্মচারী, ভক্তিমান সাধক, যারা প্রয়োজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, প্রয়োজন পূজারী। এদের না হলে আমাদের পূজা সার্থক হয় না। এরা সবাই কিন্তু মানুষ। এমনকি প্রয়োজন জারুদার, জমাদার, তাদেরও প্রয়োজন। সমস্ত কিছু পরিষ্কার না হলে, সে মণ্ডপ পরিষ্কার না হলে আমরা কোথায় মাকে রাখবো? তাই সব মানুষের স্থান আছে সমাদর। মায়ের দুর্গাপুজো মা দেখাচ্ছেন পশু পাখি, গাছপালা, দেব দেবী, মানুষজন, সকলকে নিয়েই জগৎ, সকলকে নিয়েই মা। মা সতেরো মা, মা অসতেরো মা। শ্রী মা বলছেন, নিজে মুখেই কথাটি বলছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। মা দুর্গার প্রতিমায় আমরা যা প্রতীক দেখছি, শ্রী মায়ের জীবনে আমরা তাই দেখছি। তাই কোথায় ব্রহ্মানন্দ, বিবেকানন্দ, শারদানন্দ, প্রেমানন্দ, শিবানন্দ, এদের মতন মহা তপস্বী সাধকজন, তারা মায়ের আশ্রিত। আবার গোলাপ মা, যোগীর মা, এদের মতন মহা সাধিকা, তারা পাচ্ছেন মায়ের স্নেহ। মা তাদেরও মা। নিবেদিতা, অলিবুল, মেঘলাউড মতন বিদগ্ধ ত্যাগী জনেরা পাচ্ছেন মায়ের আশ্রয়। কে মা বঞ্চিত? বঞ্চিত হচ্ছে শুধু এরাই পাচ্ছেন না, যে দেখছি অসহায় বৃদ্ধা, সমাজ পরিত্যক্তা, মুমূর্ষু, তিনি পাচ্ছেন মায়ের করুণা, পাচ্ছেন বারবনিতা, নটি, যারা তখনকার যুগে সমাজে অবহেলিতা, তারাও পাচ্ছেন মায়ের আশ্রয়। পাচ্ছে দস্যু বা ডাকাত আমজাদ, সে পাচ্ছে মদ্যপ বিনোদ, সেও পাচ্ছে। অর্থাৎ কেউ বাদ নেই। ঠিক মায়ের জীব কাছে যেমন কেউ বাদ নেই, মা দুর্গার কাছেও অসুরও যেমন পাচ্ছে সমাদর, তেমনি সব প্রাণী, গাছপালা, দেব দেবী, সব মানুষ পাচ্ছে সমান সমাদর। তাই মা, শ্রী মাকে স্বামীজি বোধহয় বলছেন জ্যান্ত দুর্গা। মায়ের জীবনে বারবার আমরা দেখি এই জ্যান্ত দুর্গা প্রকাশ। এমনকি একজন ভক্ত, মায়ের একান্ত স্নেহের ধন্য ব্যক্তি, তিনি একটু ভুল করে ফেলেছেন, যে ভুলটির জন্য সঙ্গে তাকে স্থান দেওয়া যাবে না, নিয়ম অনুযায়ী তাকে চলে যেতে হচ্ছে। মা বলছেন, আমি তোমার যেমন মা তেমন মাই থাকবো বাবা, তুমি ভেবোনি। এই যে তুমি ভেবোনি, কখন বলছেন আমি আছি, আমি মা থাকতে ভয় কি? মা দুর্গাও আমাদের সেই অভয় দিচ্ছেন, তাই তার আরেক নাম অভয়া। তিনি খালি অমরদের মা নন,
তিনি মর্তা মানুষেরও মা। পূজা উপচার ছাড়া পূজা হয় না। দুর্গা পূজার উপচার দেখব বিচিত্র বিবিধ রকমের। সব পূজায় অত উপচার লাগে না। দুর্গা পূজায় মহাস্নানে তীর্থ প্রয়োজন। পুণ্যাৎ পুণ্যতরা যেসব তীর্থ, সর্বতীর্থ জল, সর্বতীর্থ ধো বাড়ি, সেটি মাকে স্নান করানো হয়। আবার সেই সঙ্গে কী দেওয়া হয়? বেশ্যাদার মৃত্তিকা। একেবারে সমাজের সব থেকে যেটা ঘৃণ্য বলে মনে করা হয়, সেটিও মায়ের কাছে সমাজ দিতে হচ্ছে। মা কাউকে বাদ দিচ্ছেন না। সর্বাশ্রয়াখিরামিদং, মা সকলের আশ্রয়, সকলকে মা আশ্রয় দিচ্ছেন। মায়ের পুষ্পপত্রটার দিকে তাকাই, সেখানেও দেখব কি আছে। একই পাত্রে মস্ত বড় জলপদ্ম বা শতদল আছে, স্থলপদ্ম, নানা বর্ণের শতদল, নানা বর্ণের স্থলপদ্ম আছে, জবা বিবিধ বর্ণের, আর তার সঙ্গে ছোট্ট অতসী অপরাজিতা, আর ছোট্ট থেকেও ছোট্ট অতি নরম শিউলি ফুল। সমান সমাদর তাদের, কেউ ছোট কেউ বড় নয়, কেউ মানি কেউ অমানি নয়। মায়ের সন্তান এই একটি পরিচয়, আর কোনো পরিচয় নয়। মায়ের পূজায় তার প্রয়োজন, এই একটিই প্রয়োজন, একটি তার পরিচয়, অন্য পরিচয় তার নেই। আর শিউলি ফুল তো একমাত্র শরৎকালই ফুল। সে একসঙ্গে তার মোটাটি গৈরিক ত্যাগের প্রতীক, তার গাত্রবর্ণ সাদা, কিন্তু সেই সাদার মধ্যেও যেন কোমলতা রয়েছে, ঠিক শুভ্র আমরা বলতে পারি না। অর্থাৎ সেখানে রয়েছে ত্যাগ, বৈরাগ্য, আর কোমলতা, মানবিকতা, আর রয়েছে কি সবুজ পাতা, যেখানে মিলনের কথা। সেই শিউলি ফুলে কোনো অহংকার নেই, সে গাছে থাকে না, গাছ থেকে টুপটাপ ঝরে পড়ে মাটিতে। সেই মাটির তোলা ফুলে পুজো হয় একমাত্র মা দুর্গার, আর অন্য কোনো পূজায় কিন্তু মাটির থেকে তোলা ফুলে পুজো হয় না। শিউলির মালা শুধু মাই পরেন না, মায়ের ছেলে মেয়েদের সকলের কণ্ঠদের শোভিত হয় শিউলি ফুলের মালায়। খুব সুগন্ধ, তীব্র নয়, মিষ্টি, খুব সৌরভ তার মিষ্ট, শান্ত, অথচ সৌরভে সে মুগ্ধ করে। এই হচ্ছে মায়ের মহিমা। যথাযথভাবে পূজার অনুষ্ঠানের জন্য শত সহস্র উপকরণের প্রয়োজন, কিন্তু এগুলি সংগ্রহ করা সহজ নয়, কঠিন। বহু কষ্ট করে সব সংগ্রহ করতে হয়। সর্বতীর্থোদক সংগ্রহ সহজ নয়, সহজ নয়। বেশ্যাদার মৃত্তিকা কি শূকর দন্ত পৃষ্ঠ মৃত্তিকা সংগ্রহ করা, কি অশ্বকুল পৃষ্ঠ মৃত্তিকা সংগ্রহ করা। সেই সংগ্রহের জন্য সারা বছর ধরে যারা পূজক তাদের প্রয়াস করতে হয়। যারা মণ্ডপ তৈরি করেন, যারা নানা রকম এখনকার কলে আমরা থিম পুজো বলি, সেই থিমের চিন্তা করি, তাদেরও সারা বছর চিন্তা করতে হয় কোন রকম থিমের চিন্তা এবার তারা করবেন, মাকে তারা কোন রকমের মণ্ডপে আনবেন, কিভাবে সাজাবেন, কিভাবে বসাবেন। সারা বছর তার মানে মনটি মায়ের চরণে লগ্ন যদি থাকে, তাহলে আমাদের মন সহজেই মাতৃমুখী হয়ে যায়। আর এইটাই তো জীবনে প্রয়োজন, মনটিকে ঈশ্বর অভিমুখী করাটাই তো জীবনের একমাত্র উদ্দেশ্য, তাহলেই ঈশ্বর লাভ হয়। মনটিকে জপ ধ্যান কিছুই করতে হয় না, মনটি যদি ঈশ্বরে মগ্ন থাকে। সময়ের ব্যাপ্তিতেও দেখব দুর্গা পূজা অনন্য। আমরা পূজা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি শিব, কৃষ্ণ, কালী, এদের সবারই হয়, কিন্তু একদিন কি 1.5 দিন। আর শীতলা, মনসা, ঘেঁটু এদের পূজাও হয় ওই সামান্য সময়। কিন্তু দুর্গা পূজার যদি আমরা ধরি, তার বোধন থেকে, আমরা মায়ের বোধনের কথা বলা আমাদের হয়নি। মায়ের যেহেতু শরৎকালে পূজা হচ্ছে, শরৎকাল দেবতাদের নিদ্রার সময়, তাই
সেই সময় মাকে জাগরিত করতে হয়। মায়েরা জাগরণ কি, জাগরণ আমাদেরই, কিন্তু আমরা বলি মায়ের জাগরণ, মায়ের বোধন। তার নিয়ম কখনো কৃষ্ণা প্রতিপদ কিংবা ভুল বললাম, কৃষ্ণা প্রতিপদ নয়, কৃষ্ণ নবমী অথবা শুক্লা প্রতিপদ অথবা শুক্লা চতুর্থী অথবা শুক্লা ষষ্ঠী। শুক্লা ষষ্ঠীটি সাধারণে বিশেষভাবে আমরা দেখে থাকি, আমাদের কাছে ওটি বোধনের দিন বলে মনে করি। কিন্তু যদি নবমী থেকে ধরি আর এক নবমী পর্যন্ত দীর্ঘ সময় মায়ের চিন্তায় আমাদের ব্যাপৃত থাকতে হয়। কারণ শুধু বোধন করলেই হয় না, বোধনের দিন থেকে আমাদের ওই বোধন যা করা হয়, যে ঘটস্থাপন করা হয়, তার পূজা আরতি চণ্ডীপাঠের ব্যবস্থা রাখতে হয়। ঘটস্থাপন আরেকটি ব্যাপার, ঘরটিকে বাদ্য সহকারে শোভাযাত্রা করে শুদ্ধ বস্ত্র পরে নিকটবর্তী কোনো পূর্ণ জলাশয় থেকে অথবা নদী থেকে ঘরটিকে পূর্ণ করে আনা হয়। এটা প্রতীক, কিসের প্রতীক? হৃদয় গুহা। ঘট হলো হৃদয় গুহার অনুকল্প। হৃদয় গুহাকে ভাবে পূর্ণ করো, ভাব ব্যতীত কোনো পূজাই হয় না। মাকে পুজো করার আগে মনটি মাতৃভাবে পরিপূর্ণ করে রাখতে পারলেই মায়ের ভাবে আমরা মাতৃময় হয়ে যেতে পারি। আর মাতৃময় হয়ে যাওয়া, ঈশ্বরময় হয়ে যাওয়াই তো জীবনের উদ্দেশ্য। দুর্গা পূজা সাকার পূজা, কিন্তু এই পূজা আমাদের নিয়ে যাচ্ছে সেই অরূপ অনামের দিকে, সর্বং খল্লিদং ব্রহ্মের দিকে। দুর্গা পূজার সর্বশেষ কৃত্য বিসর্জন। বিসর্জন কি না, যা বাইরে আছে তার বিরয় আর অন্তরের অন্তঃস্থলে মাকে স্থাপন। বিসর্জন যে কৃত্য, সেটাতে আমরা দেখব যে একটি পুষ্প নিয়ে সেটিকে হৃদয়ে স্থাপন করা হয়। মা স্থিরা ভব। কোথায় স্থিরা ভব? ওই ঘটে স্থিরা ভব, হৃদয়ে স্থিরা ভব। আর বিসর্জন নয়। একটি ঘটনা মনে পড়ছে, মথুরা মোহন রানী রাসমণির জামাতা দুর্দণ্ড প্রতাপ জমিদার দুর্গা পূজার পর তার মনে হলো, না, মাকে বিসর্জন দেবো না। কী করে দেব? মাকে বিসর্জন দিয়ে আমি বাঁচব কী করে? কারো কথাই তিনি শুনবেন না, তিনি জিদ ধরে আছেন, মা প্রতিমা বিসর্জন হবে না। সবাই তো গুনছে কী হবে এখন, কেউ তাকে বোঝাতে পারছে না। তখন জগদম্বা মথুরা মোহনের স্ত্রী শরণ নিলেন শ্রীরামকৃষ্ণ দেব। তিনি এসে বলেন, কী তুমি বিসর্জন দেবে? মা তো তোমার হৃদয়ে আলো করে থাকবেন, প্রতিমা তো বাইরের, দুর্গা প্রতিমা, তুমি বিসর্জন দিচ্ছ বাইরের জিনিস। মথুর বুঝলেন মায়ের প্রতিমার বিসর্জন হলো। এই সঙ্গে আরেকটি সকলে সতর্ক হয়ে যায়, এই নশ্বর জগতের জন্য আমরা প্রাণপণ করি বটে, কিন্তু এই নশ্বর জগতের কোনো স্থায়িত্ব নেই। যে কোনো সময়ে এই জগতের শেষ হয়ে যাবে। থাকবে কি? সেই জগতের জগতাতীত সত্তা, তিনিই থাকবেন। আমাদের সর্বকার্যে মননে আমরা সেই জগতাতীত সত্তার দিকেই যেন আমরা যেতে পারি। বিসর্জনের পরেও, দুর্গা প্রতিমা বিসর্জনের পরেও আবার একটি কৃত্য থাকে, অপরাজিতার পূজা। অপরাজিতার লতা এনে তার পূজা করা হয়, হাতে অপরাজিতার বড়ই বন্ধন করা হয়। কেন? মা অপরাজিত নিজে, আর মাকে যে স্মরণ করবে সেও অপরাজিত। তাই অপরাজিতার পূজা। আর অপরাজিতার পূজার পর হয় বিজয়া। মা যার হৃদয়ে থাকেন তারই তো বিজয়। জয়টার কার? আত্মজয়ী জয় বলছেন শঙ্করাচার্য তার মণি রত্নমালায় বলছেন, ক জয়ী, আত্মজয়ী সজয়ী। যার আত্মজয় করতে পেরেছেন। নেপোলিয়নের গল্পটি মনে পড়ে, তাকে তিনি সমস্ত পৃথিবী, অর্ধেক পৃথিবী জয় করেছেন। করে এক হিন্দু সন্ন্যাসী, কৌপিন বন্ত এক সন্ন্যাসীর সাক্ষাৎ। তিনি বলছেন, তুমি তো কিছু জয় করনি। জয় করিনি, আমি অর্ধ পৃথিবীর অধীশ্বর, আর তুমি নিজেকে জয় করতে পেরেছ? নেপোলিয়ন থমকে গেলেন, তাই তো, আমি নিজের কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা কিছুই তো জয় করতে পারিনি। অর্থাৎ আত্মজয়ই জয়। তাই মায়ের পূজার পরের দিন আমাদের বিজয়া। বিজয় আমরা কি করি?
সমবয়স্কদের সঙ্গে কোলাকুলি করা হয়, আলিঙ্গন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানানো হয়। আর সকলকেই প্রীতির বাইরের প্রকাশের রীতি নানা রকমের, ব্যাপারটি কিন্তু আমার প্রীতি আমি অন্যকে দিচ্ছি, অন্যের প্রীতি আমি গ্রহণ করছি, অর্থাৎ মিলন, মহামিলন। দুর্গাপূজা মিলনের উৎসব। আর এই যে বাইরের মিলন, এটি আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে যে মহামিলনে, যে জীবন আমাদের শেষ হবে, এই নশ্বর দেহ, এই দেহ একদিন শেষ হবে, এই পৃথিবী একদিন প্রলয়ান্ত হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। এর ভিতরে যা মহাশক্তি আছেন, অর্থাৎ কোন সেই যুগে শ্রুতি জননী বলেছেন সর্বং কল্লিদং ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম। সেই ব্রহ্মকে আমরা ধারণা করতে পারি না, কারণ তিনি অনাম, অরূপ, নির্গুণ, নিরাকার, নিরঞ্জন। তাই অবতার রূপে তাকে নররূপে পাই, আর প্রতিমা রূপে তাকে নানা পূজার ছলে আমরা তাকে পাই। তার মধ্যে শ্রেষ্ঠ প্রতিমা হলো দুর্গা প্রতিমা, যেখানে আমরা দেখতে পাই তিনি আসছেন, প্রতিমা রূপে আসছেন, মা আসছেন, এসে দেখাচ্ছেন সকলের মধ্যে তুচ্ছ তুচ্ছ খড়, বাঁশ, মাটি, প্রাণী, গাছপালা, মানুষ, পূজা উপকরণ, পূজার উপচার, সবার মধ্যে রয়েছেন সেই এক ব্রহ্ম। সেখানে গণ্য নগণ্য নেই, তুচ্ছ উচ্চ নেই, ভেদাভেদ নেই, সব ভেদ দূর হয়ে যায়, এক অভেদত্বের সকলে উপনীত হয়। জীবনের লক্ষ্য ওই অভেদ, অদ্বয় বোধ। এই অদ্বয় বোধ, নিরাকার অদ্বৈত জ্ঞানের চূড়ান্ত, সেটিকে সাকার প্রতিমার মাধ্যমে দিয়ে লাভ করার একটি উপায় মুনি ঋষিজন বের করেছেন, পুরাণকরজন, তার নাম দুর্গাপূজা। দুর্গাপূজা আসলে সেই ব্রহ্মবোধকে সাকার রূপে যেন আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমাদের সেই অদ্বয় জ্ঞান লাভের পথ সহজ সুগম হয়। এই সাকার রূপের সোপান দিয়ে আমরা যেন পৌঁছতে পারি সেই অদ্বৈত তত্ত্বে, সব কিছুই সেই এক মহাব্রহ্ম শক্তি, সেই তত্ত্বে পৌঁছানোটাই লক্ষ্য। তাই দুর্গাপূজা সকলের শ্রেষ্ঠ পূজা। তিনি দুর্গতি হারিণী, দুর্গতি নাশিনী শুধু নন, তিনি সন্তাপ হারিণী, তিনি আমাদের সদা রক্ষকরণী, সর্বশ্রয়া অফিরামিদম। তিনি আমাদের সকলের আশ্রয়, পরমাশ্রয়। সেই মাকে প্রণাম করি, বলি সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই দুর্গাপূজার গহনে আছে বাহন তত্ত্ব, আছে ঘটস্থাপনের তত্ত্ব, আছে আরও অনেক তত্ত্ব, সেগুলি বলতে গেলে নিশা ভোর হয়ে যাবে। তাই আমরা সে প্রসঙ্গে গেলাম না, স্বল্প পরিসরে স্বল্প সময়ে আমরা স্মরণ করলাম দুর্গতি নাশিনী দুর্গাকে প্রণাম। ওম ঐং রিং ধুং দুর্গায় নমঃ। দুর্গা দুর্গা স্বরের নিত্যং প্রভাতে যা শরদ্দাম আপদস্থন্তি তমো সূর্যোদয়ে যথা। এই ছোট্ট বালক বালিকাদের আমাদের দেশে শিক্ষা দেওয়া হয়, তার সব আপদ নষ্ট হয়ে যায় যে দুর্গা দুর্গা এই দুই অক্ষর স্মরণ করে। আমরা মাকে স্মরণ করে আজকে মাতৃ স্মরণ মনন প্রসঙ্গ এখানে সমাপন করলাম।